হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আবার একটা অন্যরকম নতুন ধরনের রেসিপি। শীতের সময় তো পকোড়া খেতে খুবই ভালো লাগে, তাই আজকে পকোড়াই নিয়ে এসেছি। তাও আবার চিংড়ি মাছের পকোড়া। চলো তাড়াতাড়ি করে ফেলি। এখানে আমি প্রথমে যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজকলি আর পেঁয়াজ কুচি রেখেছি। আর এখানে বাটিতে আছে চালের গুঁড়ো। আর এদিকে দেখো ছোট ছোট চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগের দিন, আর আজকে আমি বড়া করছি তাই। আর এক্সট্রা করে আর ধুইনি, অল্প একটুখানি জল দিয়ে ভালো করে করে নিয়েছি। আর জলটা ঝরিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। বেসন দেওয়ার পরে দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়েছি এই জন্য একটু মুচমুচে হবে। যদি সুজি থাকে তাহলে তোমরা সুজি দিতে পারো, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এরপরে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটুখানি জিরে ধনের গুঁড়ো আর একটুখানি কালো জিরে। আর কালারটাকে একটু অন্যরকম করার জন্য দিয়েছি হলুদ। দিয়ে ভালো করে এবারে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব, যাতে সমস্ত কিছু সফট হয়ে যায় আর চিংড়ি মাছটাও বোঝা যাতে না যায়। আর বেশ কিছুক্ষণ মাখার পরে আমি ওই যে পেঁয়াজকলি, ধনেপাতা যেসব কেটে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়েছি রসুন, এরপরে আমি দিয়েছি পেঁয়াজকলি। এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজকলি ছিল, তাই জন্য আমি ঘরেও পেঁয়াজকলি ছিল, সেই কারণে আমি পেঁয়াজকলিটা দিয়েছি। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা। আর সবার শেষে দিয়েছি বেশ পরিমাণ ধনেপাতা দিয়ে ভালো করে এবারে আমি চটকে চটকে মেখে নেব। আর বিশ্বাস করো গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল কি বলবো। আর এদিকে আমি বেশ কিছুক্ষণ মাখার পরে সবার শেষে দিয়েছি একটুখানি স্বাদটাকে একটু অন্যরকম করার জন্য একটুখানি চিনিটা দিয়েও আবার আমি বেশ কিছুক্ষণ মেখে রাখবো। আর 10-15 মিনিটের জন্য আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছি যাতে চিনিটা গলে যায়। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। আর কড়াই যেই গরম হয়েছে তখন আমি দিয়ে দিলাম পকোড়াগুলো ভাজার জন্য বেশ পরিমাণ সাদা তেল। আর এদিকে দেখো এখানটা কিন্তু চিংড়ি মাছটা অলরেডি হয়ে গেছে, মাখা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর তেলটা যে হাই ফ্লেমে গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে পুরো লো করে দিয়ে এক এক করে আমি কিন্তু পকোড়া মানে ছোট ছোট সাইজে করে আমার আইডিয়া অনুযায়ী আমি অল্প অল্প করে পকোড়া সাইজে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বড়ও করতে পারো, আমি ছোট ছোট করেছি যাতে ভালো লাগবে আর ভাজাটাও হবে। আর পকোড়াটা ভাজবো আমি পুরো মিডিয়াম টু লোতে, নাহলে কিন্তু ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। আর এদিকে আমার দাদার মেয়ে স্মেলটা যেই বেরিয়েছে পকোড়ার, তখন চারিদিকে ঘুরঘুর করছিল আমার। আর এদিকে সবার শেষে দেখো কত সুন্দর কালারটা চলে এসছে পকোড়ার, কেমন হলো জানিও। আর যে ভাজা হয়ে গেছে আমি এক এক করে কিন্তু নামিয়ে নেবো। আমি কিন্তু 3বারে ভেজেছিলাম এই পকোড়া, যেহেতু কড়াই ছোটো বলে সেই কারণে। এদিকে পকোড়া কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নেবো। আর এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, যেভাবে যেরকম মানুষ খায়। আমি তো শুধু শুধু খেয়েছিলাম প্রথমে, তারপর আমি ভাতের সাহায্যে খেয়েছিলাম। কেমন হলো জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, থ্যাংক ইউ।